আমারও জীবনে অভিযোগ ছিল, উপরওয়ালার প্রতি অভিমানও জমেছিল। তারপর এক রাতে হঠাৎ একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে আমি এমন কিছু দেখলাম যা আমার সব অভিযোগ দূর করে দিল। দেখলাম আমার থেকেও কত কম বয়সীরা জীবন হারিয়েছে, কত মানুষ সব হারিয়েও উপরওয়ালার কাছে নালিশ না করে তারই গুণগান করছে। ছোট্ট একটা শব্দে সেই স্বপ্নটা ভাঙল, আর আমার সব অভিযোগও যেন মিলিয়ে গেল। দেখুন, বলার কথা একটাই, অভিযোগ করার হাজারটা কারণ আমাদের জীবনে থাকে, ছিল আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু এত অভিযোগ করে লাভটা কি? এই প্রশ্নটা তখনই আপনার মনে আসবে যখন আপনি আপনার চারপাশের অসহায় মানুষগুলোর দিকে তাকাবেন, যখন দেখবেন কত মানুষ শুধু দুটো ডাল ভাতের জন্য, শুধু বেঁচে থাকার জন্য লড়ছে, আর আমাদের লড়াইটা হচ্ছে আরও একটু সুখে থাকার, অন্যের থেকে ভালো থাকার। হ্যাঁ, এটা ঠিক যে আমরা সবাই অন্যের থেকে ভালো থাকতে চাই। মানুষ কিন্তু নিজের দুঃখের জন্য ততটা কষ্ট পায় না যতটা পায় অন্যকে ভালো থাকতে দেখলে। এই পৃথিবীতে মানুষ তখনই নিজেকে ছোট ভাবতে শুরু করে যখন সে অন্যের সঙ্গে নিজের তুলনা করে, যখন সে নিজেকে অন্যের সঙ্গে গুলিয়ে ফেলে। অথচ আমরা ভুলে যাই যে আসল প্রতিযোগিতা বা লড়াইটা কিন্তু আমাদের নিজের সঙ্গেই। আপনার প্রতিযোগিতা, আপনার লড়াই, আপনার জেদ সব কিছু আপনার নিজের সঙ্গে, আপনার নিজের উপরে। সত্যি বলতে, যখন আপনি এটা ভাবতে শুরু করবেন, যখন এটা মানতে শুরু করবেন যে আপনি নিজেই একটা স্বতন্ত্র সত্তা, আপনার মতো আর কেউ নেই এই পৃথিবীতে, তখন দেখবেন সব অভিযোগ দূর হয়ে গিয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই যে এই পৃথিবীর যিনি পরিচালক, তিনি প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু পার্থক্য রেখেছেন, প্রত্যেককে কিছু না কিছু বিশেষত্ব দিয়ে পাঠিয়েছেন, আর সেটাই তার সবচেয়ে বড় ক্ষমতা। আমার মনে হয় মানব জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজেকে চিনতে পারা, নিজেকে জানতে পারা। কারণ যখন আপনি নিজেকে চিনতে পারবেন, তখন আপনার ভেতরের ক্ষমতাগুলো থেকেই বেরিয়ে আসবে, আর যখন ক্ষমতাগুলো সামনে আসবে তখন দুর্বলতাগুলো আড়ালে চলে যাবে, আর দুর্বলতা আড়াল হতে শুরু করলেই জীবন নিয়ে অভাব অভিযোগও ধীরে ধীরে কমে যাবে। তাই নিজেকে চিনতে শুরু করুন, নিজেকে সময় দিন, অন্যের কথায় বেশি গুরুত্ব দেবেন না, বিরক্ত হবেন না, তিক্ততা অনুভব করবেন না। মনে রাখবেন, পরিস্থিতি বদলায়, আর পরিস্থিতি বদলালে মানুষের বলার ভঙ্গি, মানুষের প্রতি মানুষের ধারণাও বদলে যায়। পরিস্থিতি পরিবর্তনশীল, যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল। যেমন ভালো কিছুর পরে খারাপ কিছু আসতে পারে, তেমনি খারাপ কিছুর শেষে ভালো কিছুও ঘটে। হয়তো আজকের দিনটা আপনার ইচ্ছা বা চাহিদা অনুযায়ী চলছে না, কিন্তু এর মানে এই নয় যে আগামীতেও আপনার সাথে ভালো কিছু ঘটবে না। অবশ্যই ঘটবে, যদি আপনি বিশ্বাসটা ধরে রাখেন, যদি চেষ্টা চালিয়ে যান, যদি হতাশ না হয়ে টেনশন না করে নিজের ক্ষমতার সবটুকু দিয়ে চেষ্টা করেন, যদি উপরওয়ালার কাছে অভিযোগ না করে তার প্রশংসা করেন। একবার ভেবে দেখুন আপনি কতটুকু হারিয়েছেন আর কতটুকু পেয়েছেন। সুস্থতা যে কত বড় একটা উপহার সেটা ভেবে দেখুন। আপনি তো সুস্থ আছেন, একটা ভালো জীবন পেয়েছেন। তুলনা যদি করতেই হয়, তাহলে এটা ভেবে দেখুন যে 1000 জনের থেকে খারাপ থাকলেও লাখো জনের থেকে আপনি ভালো আছেন। তাহলে কিসের এত অভিযোগ, কিসের এত অভিমান, কিসের এত মনের কষ্ট? একটা কথা মনে রাখবেন, নীরবতার মধ্যে যে শান্তি লুকিয়ে থাকে সেটা তর্ক করে জবাব দেওয়ার মধ্যে থাকে না। কিছু পরিস্থিতি অতটাও জটিল হয় না যদি আমরা শান্ত থাকি, যদি শোনার অভ্যাস করি, যদি কথার বদলে কাজের মাধ্যমে জবাব দিই, যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। আর সঠিক সময় নিশ্চয়ই আসবে। যখন আপনার জীবনে পরিবর্তন আসবে, তখন শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে, নিজের উপর আর উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, পজিটিভ চিন্তা করাটা খুব জরুরি। আমি অনুভব করেছি, যখন আমি নেগেটিভ ভাবতাম, আমার সাথে নেগেটিভ কিছুই ঘটত, কিন্তু যখন থেকে পজিটিভ ভাবতে শুরু করেছি, আমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটছে। অথবা এমনও বলতে পারেন, নেগেটিভ জিনিসগুলো আমার চোখের আড়ালে চলে যাচ্ছে, আর পজিটিভ দিকগুলোই আমার নজরে আসছে। তাই পজিটিভ ভাবতে শুরু করুন। মনে রাখবেন, অনেক নেগেটিভিটির মধ্যেও অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে। জীবনে আমি অনেকবার হেরেছি। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেক সফল মানুষই জীবনে অনেকবার হারে। আমাদের হাতে তো লড়াই করার সুযোগটা আছে, তাহলে কেন নয়?
লড়াইটা জারি রাখুন, স্বপ্ন দেখার অভ্যাসটা ধরে রাখুন, নিজের লক্ষ্য পূরণের জেদটা যেন কমে না যায়। হয়তো হাজারো মানুষ আপনার হারের অপেক্ষায় বসে আছে, কিন্তু তাদের সেই ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে যখন আপনার সময়টা বদলাবে। আপনি শুধু অভিযোগ করা ছেড়ে দিন, অভিমানগুলো সরিয়ে ফেলুন, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যান, আর প্রতিটা সমস্যার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। যদি কোনো ব্যক্তি তার বর্তমানকে সাজিয়ে নিতে পারে, তার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার অতীত নিয়ে আফসোসও থাকবে না, আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাও থাকবে না। চিন্তা করে কোনো লাভও হবে না। দেখুন, আমরা চিন্তা করি, অনুশোচনা করি, কিন্তু আমরা আমাদের চেষ্টার কমতি রেখে দিই। অনুশোচনা তখনই করা উচিত যখন হাতে সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেটা কাজে লাগাই না। অনুশোচনা তখনই করা উচিত যখন আমাদের কাছে প্রত্যেকটা দিন একটা উপহার হিসেবে আসে আর আমরা অবহেলায় দিনগুলো নষ্ট করি। কিন্তু আমাদের চিন্তাভাবনা অন্যরকম হয়ে গিয়েছে। আমরা মনে করি আমাদের হাতে সময় খুব কম, আজ পরিশ্রম শুরু করলে কালই ফল পেতে চাই। এমনটা ভাবতে থাকি যেন কালকেই সব মনের মতো হয়ে যায়, কিন্তু এমনটা তো হয় না। পৃথিবীতে মানব জীবনে উত্থান পতন থাকে, এটাকে মেনে নিতে শিখুন। জীবন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সময় কখনো আপনার সাথে থাকবে, কখনো বিরোধিতা করবে, কখনো মনের মতো চলবে, কখনো মনের বিরুদ্ধে যাবে, কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো মন খারাপ হবে, কখনো খুশি হবেন। এগুলো জীবনেরই অংশ, এগুলোকে মেনে নিতে শিখুন। আর এগুলো মেনে নেওয়ার পরেও যদি আফসোস আসে, তাহলে ভেবে নেবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। তাহলে ভেবে নেবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনকে আপনার থেকেও কঠিনভাবে কাটাচ্ছে। ভেবে নেবেন এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের কাছে গোটা পৃথিবীটাই যুদ্ধক্ষেত্রের মতো, আর তারা যোদ্ধার থেকে কম কিছু নয়। আপনার জীবন যতটা কঠিন, এমনটা নয় যে এর থেকে কঠিন জীবন আর কারো নেই। আর আপনি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমনটাও নয় যে এর আগে কখনো এর থেকে কঠিন সময় পার করেননি। আর এমনটাও নয় যে এর পরে এর থেকে কঠিন সময় আসবে না, আসতেই পারে। তার জন্য হতে পারে এটা আপনার একটা প্রস্তুতি পর্ব। এভাবেই জীবনটাকে গ্রহণ করুন আর অনুশোচনা করা বন্ধ করুন। মনে রাখবেন, যেটা থেকে আপনি বঞ্চিত হয়েছেন সেটা আপনার ছিল না, আর যেটা আপনার সেটা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না।